কুর্তি কাটিং কিভাবে করতে হয় দেখে নিন। তো দেখুন এখানে আমি 2 মিটার কটন নিয়েছি। ছোট হাতা করব তাই 2 মিটার নিয়েছি। যদি আপনারা বড় হাতা করতে চান তাহলে কিন্তু 3 মিটার কটন নিতে হবে। দেখুন এখানে আমি কটনটা কিন্তু লম্বা করে 4 ভাঁজ করে রেখেছি। দেখুন 1 2 3 4, ওদিকটা কিন্তু খোলা সাইড। দেখুন নিচের দিকটাও কিন্তু খোলা সাইড, এই দিকটা কিন্তু জয়েন্ট সাইড। দেখুন কটন আমি নামিয়ে নিলাম নিচের দিকে। এবার দেখুন আমি উপরে পুট নেব 7 ইঞ্চি। আর্ম সাইডের মাপ নিয়ে নেব 6.5 ইঞ্চি। এবার দেখুন ছাতির মাপ নিয়ে নেব 11 ইঞ্চি। এবার দেখুন এখান থেকে 6.5 আমি দাগ দিলাম। এবার এখান থেকে আমি 10 ইঞ্চি নিয়ে নেব, দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নেব 11 ইঞ্চি। দেখুন আমি 11 ইঞ্চিতে দাগ নিয়ে নিলাম। এবার দেখুন আর্মের থেকে মাঝের লাইনটাতে জয়েন করে দিতে হবে। এবার এটাতেও জয়েন করে দিতে হবে। দেখুন জয়েন্ট হয়ে গিয়েছে। এবার আমি গলার মাপ নেব 3 ইঞ্চি। এখানেও আমি 3 ইঞ্চি নিয়ে নেব, এটা আমার পিঠের দিকে ঝুল হবে। আর এখানে আমি 5 ইঞ্চি নেব, এটা আমার সামনের দিকে ঝুল হবে। দেখুন ওপরের দাগটা কিন্তু পিঠের দিকে ঝুল হবে, নিচের দাগটা কিন্তু সামনের দিকে ঝুল হবে। যদি পেছনে আপনারা বড় পিঠ রাখতে চান তাহলে কিন্তু পেছনেরটাও আপনারা 5 নিতে পারেন। আমি কিন্তু এখানে 3 নিয়ে নিলাম। দেখুন রাউন্ড করে দিলাম। এবার আমি কিন্তু আর্ম সাইডেও রাউন্ড করে দিচ্ছি। দেখুন আর্মের সাইডে কিন্তু আরেকটা ভেতর হয়ে রাউন্ড শেপ হবে। দুটো শেপের লাইনে কিন্তু ভালো করে টানতে হবে। এবার দেখুন নিচের শেপটা আমি দিয়ে দেব। আচ্ছা নিচের লাইনটা কিন্তু আপনারা যদি ঘেরটা বড় করেন তাহলে কিন্তু বাঁকা করে টানতে হবে। আমি সোজা করে নিচ্ছি, আমি ঘেরটা একটু কম নেব। দেখুন সোজা করে আমি কিন্তু নিয়ে নিলাম, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। দেখুন কাটিং করে নিচ্ছি। ভালো করে দেখুন তাহলে কিন্তু শিখে যেতে পারবেন, কারণ বাড়িতে বানিয়ে পরার মজাটাই কিন্তু আলাদা। দেখুন আমি এই অবধি কাটিং করে দিলাম। এবার কিন্তু বাইরের শেপটা আমি কিন্তু এখানে আস্তে আস্তে কেটে নেব। বাইরের যে শেপটা আগে আছে কেটে নিলাম। এবার আমি দেখুন গলার শেপটা কেটে নিলাম, পিছন দিকে যে ঝুলটা ছিল। এবার আমি ওই 3 ইঞ্চির থেকে হাফ ইঞ্চির মতো বাঁকিয়ে দাগ করে নিলাম। এটা আমি কেটে কিন্তু বাদ দিয়ে দেব। এবার আমি ভেতরের অংশটা দেখুন, ভেতরের অংশটা আমি কিন্তু নিচে নামিয়ে দিলাম। এবার আমি ওপরের যে দাগগুলো আছে এবার আমি কিন্তু ভালো করে বসিয়ে দাগগুলো কেটে নেব। দেখুন আমি দাগগুলো কিন্তু আস্তে আস্তে কেটে নিচ্ছি। এবার গলার ঝুলটা আমি কেটে নেব। দেখুন আমি খুলে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, সোজা করে নিচ্ছি, সোজা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাটিং করার পর ঠিক কেমন হলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।